বলতে চাই, আজকে পরিচিতি সভায় আমরা এখানে অনেক প্রিয় মুখ আমি দেখছি। দয়া করে আজকে এই কমিটির মধ্য দিয়ে আপনারা যে একটা দায়িত্ব পেলেন, এই দয়া করে দায়িত্বটুকু ভালো করে আপনারা করবেন। আমরা কিন্তু আপনাদের খেয়াল রাখবো, চাঁদাবাজি চলবে না, দখলবাজি চলবে না, কোনো দোকানে গিয়ে কারো কাছে জোর করে কিছু চাঁদা চাওয়া যাবে না। দয়া করে আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন। আমার নেতা তাই কোনো সে পছন্দ করছেন না, কিন্তু উনি কি বারবার স্কাইপে বলছেন আমাদের সমস্ত নেতার শানে নজরুল কিন্তু ওনার কাছে রয়ে গেছে। আমরা ইউনিয়ন পর্যায়ে কি করি উনি সেটাও জানেন, কিন্তু বলে দিচ্ছি ওই লন্ডনে বসে সারা বাংলাদেশে প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর কিন্তু উনি রাখেন। সুতরাং নেতাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আপনারা যারা নেতৃত্ব এসেছেন আজকে, তাদেরকে বলবো একটা কথাই, আপনারা দয়া করে কাজ করবেন। সময় নাই, কিন্তু 6 মাস দেখতে দেখতে চলে যাবে, নির্বাচন হবে। নেতা বলেছে নির্বাচন কিন্তু অত সহজ হবে না, নির্বাচন অত সহজ হবে না, নেতার কথা। সুতরাং আপনারা যদি সঠিক কাজটা করেন, আমি বিশ্বাস করি আজকে এই ধর্মারী জনগণ আপনাদের উপরে বিশ্বাস রেখে আগামীতে ধানিসে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটা আমি মনে করি। সুতরাং আপনাদের কর্মকাণ্ড, আপনাদের আচার ব্যবহার, আপনাদের কথাবার্তা সবকিছু আগামীতে ধানিসে ভোটের উপরে নির্ভর করে। একটা সুন্দর কথা বলে, সুন্দর ব্যবহার করে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার জন্য চেষ্টা করবেন সমাধান করে দিতে। তাহলে আমাদের সিনিয়র নেতারা আছেন উপজেলা পর্যায়ে, তাদের কাছে বলবেন, কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। মানুষ কি চায়? রাজনৈতিক বা বিদ্যুৎ খাতে মানুষ কি চায়? মানুষ চায় সাহায্য সহযোগিতা, একটা ভরসা চায়, একটা ভরসা চায় যে আজকে বিএনপি ক্ষমতায় আসছে, আমরা রাতে ঘুমাতে পারবো, আমাকে কারো চাঁদা দিতে হবে না, আমার কেউ জমি দখল করবে না, আমার কেউ বাইরে দখল করতে পারবে না। এই ভরসাটা মানুষের জনগণ চায়। এই দায়িত্ব কাদের? এই দায়িত্ব বিএনপি, আমাদের শ্রমিক দলের, এই সামনে যারা বসে আছে তাদের, যুব দলের, ছাত্র দলের, মহিলা দলের, কৃষক দলের এবং স্বেচ্ছাসেবক সবারই দায়িত্ব। আমরা যখন ভালো কাজ করবে, আমার নেতার সুনাম হবে, ধানের শীষের সুনাম হবে, মানুষ খুশি হবে এবং ধানের শীষে আপনাকে ভোট দেবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আবারও মনির এবং আমার মামা সাইদ সাহেবকে বলবো যে আপনারা কমিটি দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আজকে সুন্দর একটা কমিটি